নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এসএসসি গ্রুপ ডি এবং সি নিয়োগের বিজ্ঞপ্তি কোন দিন আসছে অবশ্যই বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন। আশা করি সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। আদৌ কি নতুন বিজ্ঞপ্তি আসবে এবং এই যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, পরীক্ষা কি সেপ্টেম্বরে হবে? আশা করি বন্ধুরা আপনারা সকলেই জানেন এসএসসি টিচার্সদের যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গত 30শে মে, তো সেই নোটিফিকেশনের এক্সামিনেশন কিন্তু 7 তারিখ এবং 14 তারিখ করা হয়েছে সেপ্টেম্বরে। ঠিক আছে, যদি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তো পরীক্ষা কি সেপ্টেম্বরে হবে? তো অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন এবং চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা এর আগের আপডেটটি আমরা দেখেছেন। গ্রুপ সি এবং গ্রুপ ডি শূন্য পদের তালিকা কিন্তু তলব করা হচ্ছে বর্তমানে এখন। তো রাজ্যের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ কর্মীদের শূন্য পদের তালিকা চাইল রাজ্য সরকার। 31শে জুলাই মধ্যে এই তালিকা নবান্নে মুখ্য সচিবের দপ্তরে জমা দিতে বলা হয়েছে 31শে জুলাই। ঠিক আছে, তো আগামীকাল কিন্তু লাস্ট ডেট রয়েছে 31শে জুলাইয়ের মধ্যেই কিন্তু নবান্নে মুখ্য সচিবের দপ্তরে কিন্তু জমা দিতে বলা হয়েছে কত শূন্যপদের সংখ্যা রয়েছে। তো আশা করি আপনারা সকলে জানেন এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে। বাতিল হওয়ার পর রাজ্য সরকার কিন্তু এমএফএল করেছিলেন। এমএফএল করার পর কিন্তু টিচার্সরা বেনিফিটস পেয়েছেন। ঠিক আছে, 31শে ডিসেম্বর অবধি কাজ চালিয়ে যেতে পারবেন টিচার্সরা, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা কিন্তু কোনো রকম কাজ চালিয়ে যেতে পারবেন না, চাকরি বাতিল তাদের। ঠিক আছে, তো এই মুহূর্তে কিন্তু বর্তমানে এখন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা কী করে খাবেন, কী করে তাদের সংসার চলবে, তার জন্য কিন্তু একটা ভাতার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। গ্রুপ সি 25,000, গ্রুপ ডি 20,000 টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্য সরকার, কিন্তু সেটাতে কিন্তু কেস হয়ে যায়। কেস হওয়ার পর কিন্তু হাইকোর্টের রায় সেটাকে বাতিল করা হয়েছে বর্তমানে আপাতত, যদিও সেই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা হয়েছে ডিভিশন বেঞ্চে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তবে রাজ্য সরকার গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের নিয়ে কিন্তু অনেক চিন্তাভাবনা করছেন। গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা বর্তমানে কি করবেন এবং কি করে তাদের সংসার চলবে, এটা কিন্তু ব্যবস্থা করছেন রাজ্য সরকার, কিন্তু এদিকে কিন্তু ব্যবস্থা করছেন না। এদিকে এত লাখ লাখ চাকরি প্রার্থী বর্তমানে এখন বেকার হয়ে রয়েছেন, এদিকে কিন্তু কোনো রকম হেলদোল নেই রাজ্য সরকারের। কিন্তু যাদের চাকরি চলে গেছে, দুর্নীতি করে চাকরি পেয়েছে, টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের নিয়ে কিন্তু রাজ্য সরকার চিন্তাভাবনা করছেন বর্তমানে। তো যাই হোক, সেটা রাজ্য সরকারের ব্যাপার। তো সূত্রের খবর, এসএসসি 2016 সালের প্যানেল বাতিল হওয়ার পর 26,000 চাকরির মধ্যে শিক্ষাকর্মী রয়েছেন প্রায় 7,500-এর কাছাকাছি। যোগ্য শিক্ষকদের বেতন দেওয়ার জন্য শীর্ষ আদালত নির্দেশ দিলেও শিক্ষাকর্মীদের নিয়ে কিন্তু কোনো রকম নির্দেশ এখনও পর্যন্ত দেয়নি, ফলে তাদের কিন্তু বেতন বন্ধ হয়েছে বর্তমানে এখন। সেজন্য চাকরিহারা শিক্ষাকর্মীদের বিভিন্ন দপ্তরে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চালাচ্ছে নবান্ন। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন। তারপরে বিভিন্ন দপ্তরের কাছ থেকে শূন্যপদের তালিকা চাওয়া হয়। তো বন্ধুরা, আসলে কী করা যাবে, আর কিছু করার নেই। তো অস্থায়ী কর্মচারী হিসেবে কিন্তু রাখবেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের, অ্যাকচুয়ালি চাকরিহারাদের। তার জন্যই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের নোটিফিকেশন আসতে এত লেট হচ্ছে। তো আদৌ কি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের কি নোটিফিকেশন আসবে, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কি প্রকাশিত করবে রাজ্য সরকার? তো একটা গুরুত্বপূর্ণ ভালো খবর রয়েছে, অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশিত করবে, এটা অনেকটাই শিওর। তবে রাজ্য সরকার ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারে। তবে বর্তমান আপডেট অনুযায়ী আগস্টের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি আসছে, এটা অনেকটাই শিওর। যেহেতু 3 তারিখ পর্যন্ত এডিট উইন্ডো ওপেন থাকবে, তারপরে হয়তো গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করবে অফিসিয়াল সাইটে। তবে এটাও একটা অনেকটাই সন্দেহের ব্যাপার যে এই যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করবে রাজ্য সরকার, এটা আসলে একটা অনেকটা সন্দেহের ব্যাপার। কারণ ব্যাপার হচ্ছে, যারা চাকরিহারা অলরেডি গ্রুপ সি গ্রুপ ডি কর্মী, তাদের নিয়ে রাজ্য সরকার ভাবছেন দপ্তরে অস্থায়ী কর্মচারী কত শূন্যপদ রয়েছে, সেই অস্থায়ী কর্মচারী হিসেবে রাখবেন বিভিন্ন দপ্তরে। কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত করবে গ্রুপ সি গ্রুপ ডি, এটা কিন্তু আসলে একটা বর্তমানে প্রশ্নবোধক চিহ্ন, নাও করতে পারে রাজ্য সরকার। ঠিক আছে, তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যেহেতু ফ্রেশ রিক্রুটমেন্ট করা কথা বলা হয়েছে, ফ্রেশ প্যানেল কথা বলা হয়েছে, কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করতে হবেই রাজ্য সরকারকে, এটা কিন্তু অনেকটাই শিওর। তবে রাজ্য সরকার আইন কোথায় মানছেন এটা আমরা আশা করি জানি। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ শেষ নির্দেশ, আমরা আশা করি সকলে জানি, সংবিধান সবাইকে মানতে হবে। তবে কর্মসংস্থান পত্রিকা আশা করি আপনারা সকলেই ফলো করেন। কর্মসংস্থান পত্রিকা 2 আগস্ট 2025 আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো কর্মসংস্থান পত্রিকায় জিজ্ঞাসা পেজে একটা আপডেট প্রকাশিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কর্মসংস্থান পত্রিকা আপডেট দিয়েছেন, প্রায় প্রত্যেক সপ্তাহে কিন্তু জিজ্ঞাসা করা হয় এবং তারপরে কিন্তু কর্মসংস্থান পত্রিকা থেকে আপডেট দেওয়া হয় এবং রিপ্লাই দেওয়া হয়, প্রশ্নের উত্তর দেওয়া হয়।
আপনারা অনেক শিখতে পাচ্ছেন। এখানে আপনাদের প্রশ্ন করা হয়েছিল যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো একজন জিজ্ঞাসা করেছিলেন, প্রশ্নের উত্তরে কর্মসংস্থান দিয়েছেন শিগগিরই বেরোবে, ঠিক আছে। তো আর কোনো কিছু কিন্তু লেখা হয়নি, কোনো কিছু কিন্তু বলেননি কর্মসংস্থান পত্রিকা, শুধুমাত্র শিগগিরই বেরোবে এই রিপ্লাইটুকু কিন্তু শুধুমাত্র দিয়েছেন। তবে যাই হোক, তারপর আরও কিছু এখানে জিজ্ঞাসা রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি পরীক্ষা, যদি আমরা সকলে জানি 7 তারিখ এবং 14 তারিখ পরীক্ষা, ঠিক আছে। অফিসিয়াল নোটিশও জারি করা হয়েছে অলরেডি। তো আপার প্রাইমারি বিজ্ঞপ্তি কবে বেরোবে, সেটা কিন্তু আপার প্রাইমারি বিজ্ঞপ্তি এই বছরে বেরোবে। এখানে আপনাদের মোট অন্তত 50% তফসিলি, যাতে এখানে অনেক কিছু রয়েছে, অবশ্যই এবার দেখে নেবেন। তারপর এখানে প্রশ্ন করা ছিল রেলে গ্রুপ ডি পদের পরীক্ষা এই বছর হবে কি না, এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। তো উত্তর দিয়েছেন পুজোর আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম, অক্টোবর নভেম্বর থেকে পরীক্ষা শুরু হতে পারে। তো কর্মসংস্থান পত্রিকার আপডেট, তো অবশ্যই যারা ফলো করেননি অবশ্যই আপনারা ফলো করবেন কর্মসংস্থান পত্রিকা। প্রায় প্রত্যেক সপ্তাহে কিন্তু কর্মসংস্থান পত্রিকা বের হয়। তো বর্তমানে রিভিউ পিটিশনের আপডেট তো আশা করি আপনারা সকলে জানেন। গতকালে কিন্তু রিভিউ পিটিশন মেনশনিংয়ের ব্যাপার ছিল, সেটা কিন্তু সাকসেসফুল মেনশন হয়েছে, কোনো কিছু আর সমস্যা হবে না। তো একটা স্পেশাল বেঞ্চ গঠন করার নির্দেশ দিয়েছেন সিজিআই স্যার। তো খুব শীঘ্রই কিন্তু নতুন বেঞ্চ একটা গঠন করা হবে, তারপরে কিন্তু রিভিউ পিটিশন সেখানে পৌঁছাবে, তারপরে একটা ডিসিশন হবে রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হবে নাকি ডিসমিস হবে। তো তারপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তবে রিভিউ পিটিশনে যদি চাকরি বহাল থাকে তাহলে কিন্তু পরীক্ষা অনেকটাই অনিশ্চয়তার মধ্যে থাকবে, ঠিক আছে। গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কি না সেটা কিন্তু কোনো রকম নিশ্চিত নেই। এবং এই যে টিচার্সদের নোটিফিকেশন, সেটাও কিন্তু কোনো রকম নিশ্চিত নেই, সেটা বাতিল হবে নাকি সেটা কিন্তু কোনো রকম আপডেট নেই। রাজ্য সরকার কী চিন্তাভাবনা করছেন সেটাই হচ্ছে ব্যাপার। তবে ওটা ভবিষ্যতের ব্যাপার, কারণ রিপিটেশন যদি ডিসমিস করে দেয় তবে তো অবশ্যই পরীক্ষা দিতে হবে। যদি রিপিটেশন যদি অ্যাকসেপ্ট করে এবং যদি রায় মডিফাই করা হয় তবে অবশ্যই কিন্তু পরীক্ষা বাতিল হবে, না হয় রাজ্য সরকার একটা অবশ্যই সময় অনুযায়ী অবশ্যই কিন্তু ব্যবস্থা নেবেন রাজ্য সরকার। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়।